নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে পটল চচ্চড়ি বানাবো। তো আমি 6টা পটল নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। আর পটলগুলো খোসা ছাড়াবো না, জাস্ট চাকু দিয়ে আমি চেঁচে নেবো। পটল ভাজতে গেলে যেমন চাচতে হয় ওই রকম দেখুন চাচা হয়ে গেছে পটলগুলো। আর এগুলো আমি লম্বা করে কেটে নেবো, সরু সরু করে লম্বা করে কেটে নেবো। আর এখন নতুন পটল একদমই বিছন নেই, বুঝতেই পারছেন। এখন খেতেও খুব কিন্তু টেস্টি। দেখুন আমার কাটা হয়ে গেছে পটলগুলো, আলুটাও কাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আলু পটল, তারপরে একটা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম লম্বা করে সেটাও দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর কাঁচা তেল দিলাম। সর্ষের তেলে এটা রান্না করতে হবে, সর্ষের তেল না দিলে কিন্তু এতটা টেস্টি আসে না, তাই সর্ষের তেলে এটা কিন্তু করতে হবে। এরপর খুব ভালো করে মেখে স্বাদ মতো আমি মিষ্টি দিলাম আর জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। এবার পরিমাণ মতো জলটা দিতে হবে। এরপর আমি 10 মিনিট কম হিটে বসিয়ে দেবো। 10 মিনিটের আগেই আমি একবার খুললাম, জাস্ট 5 মিনিট হয়েছে। এবার আমি কিন্তু ওই নাড়াচাড়া করে দিলাম, খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আবার আমি প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5-6 মিনিট কম হিটেই এটা হবে সম্পূর্ণ প্রথম থেকেই। এই 5-6 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখুন আমার কিন্তু জলটাও শুকিয়ে গেছে পটলের, আর পটল আলু সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। আর রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।